الإنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومرشدنا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما وقال الله تعالى في آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال الله تعالى في آية أخرى أيضا وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني معي في الجنة صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ميدون مجبور أي سيد عالم ميدون مجبور أي سيد عالم दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कायस के मानिंदा नहीं आशिक लैला मैं कायस के मानिंदा नहीं आशिक लैला अल्हम्दुलिल्लाह আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ও আপনাদেরকে পৃথিবীর সকল মানুষ থেকে যাচাই বাছাই নির্বাচিত করে আল্লাহ তাআলার জন্য একান্তভাবে পছন্দ করে আমাকে ও আপনাদেরকে সকল মানুষ থেকে যাচাই বাছাই নির্বাচিত করে
এখানে আসার মতো, বসার মতো, দুটি কথা বলার মতো, শোনার মতো তৌফিক দান করেছেন। সেজন্য সবাই মন থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সাউন্ড একটু বাড়ে না, সাউন্ড একটু বাড়ে না, একটু বাড়ায়। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি নিয়ামত পায়, নিয়ামতের শুকর আদায় করে, আমি আল্লাহ তার নিয়ামত বাড়ায়া দিই। আমার ভাইরা, আজ জুমার দিন, শুধু তাই না, আজ এমন একটি দিন, যত দিন আছে সব দিন থেকে উত্তম দিন। আজ আমরা যে মাসটিতে পদার্পণ করেছি, সেই মাসটিও কিন্তু পুরা পৃথিবীর সব থেকে দামি মাস। আমার বন্ধুগণ, একটু সাইটে আওয়াজ কমায়া দিই। আমার ভাইরা, এক নম্বর হইল, আজ আমরা যেই দিনে পদার্পণ করেছি সেই দিনটি কি সকল দিন থেকে উত্তম দিন। তারপরের কথা হলো, আজ যেই মাস, এই মাস কিন্তু সকল মাসের থেকে উত্তম। আমার বন্ধুগণ, এই মাসে আপনারা সবাই জানেন যে মিলাদুন নবী, আমার নবী দুনিয়াতে এসেছেন এই মাসে। শুধু কি তাই? শুধু কি তাই আমার নবী এই মাসে দুনিয়াতে এসেছেন? শুধু কি তাই না, এমন 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 কিছু কাজ, এমন এমন অলৌকিক ঘটনা এই রবিউল আউয়াল মাসে ঘটেছেন, যা আজ আমি অল্প সময়ের মধ্যে আপনাদেরকে আনকমন কিছু কথাগুলো শোনায় দেওয়ার চেষ্টা করব। সকলে বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, এই মাস আমার নবী যে জন্মগ্রহণ করেছেন, সবাই একটু আমার দিক তাকান। এই দিনে আমার নবী কি করেছেন? জন্মগ্রহণ করেছেন, এবং এই মাসে আমার নবী মৃত্যুবরণ করেছেন। আমার বন্ধুগণ, কোনো দিকে নজর দিবেন না, একটু মনোযোগ দিয়ে তাকান। আলোচনা বেশিক্ষণ হবে না, জুমার আলোচনা একেবারে সংক্ষিপ্ত আলোচনা। তো রাসূল দুনিয়াতে আসছেন রবিউল আউয়াল মাসে, এতে আমরা খুশি না বেজার? অনেক খুশি না? যেই নবীর জন্য এত পৃথিবীর সব কিছুর আয়োজন, ওই নবী এই মাসে দুনিয়াতে আসছেন, তাহলে আমাদের জন্য তো অনেক খুশি। তাহলে আমরা যে খুশি, খুশির পরে তো একটু দুঃখও আছে। আবার এই মাসে আমার নবী মৃত্যুবরণ করেছে। তো মানুষ যখন জন্মের পরে মৃত্যুবরণ করে, জন্মের আনন্দ থাকে না, মৃত্যুর দুঃখ মানুষের মনের ভিতরে আঘাত করে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আজ আমি আপনাদেরকে জানাবো, শোনাবো, যেই দিন আমার নবী দুনিয়াতে আসেই নাই, আমার নবী দুনিয়াতে আসার আগের ঘটনা কি ছিল, দুনিয়াতে আসার পরে কি হইল, যেই দিন দুনিয়া থেকে মরে যাইবেন ওই দিন কি হইল। সবাই একটু আমার দিক মনোযোগ দেন, সবাই আমার দিক তাকান। তো রাসূল দুনিয়াতে যেই সময় আসে নাই, ওই সময়ের ঘটনা কি ছিল, যে সময় আসলেন ওই সময় দুনিয়ার উপকার কি হবে, যেই দিন দুনিয়া থেকে মৃত্যুবরণ করলো ওই দিন দুনিয়াতে ক্ষতি কি হইল, আমাদের জানার দরকার আছে না? কারণ কিয়ামতের ময়দানে আপনাকে তিনটি প্রশ্ন করবেন। মার রব্বুকা, মান নাবিয়্যুকা, মা দীনুকা। তোমার রব কে? তোমাকে প্রশ্ন করা হবে তোমার দিন কি। আমার নবীজির ব্যাপারে প্রশ্ন করা হবে, এমন একটা ছবি দেখানো হবে যে এই লোকটিকে কি চিনো? ওই দিন যদি আপনার ভিতরে ঈমান থাকে, ওই দিন আপনি চিনবেন। যদি ঈমান না থাকে, কবরে যদি আপনার আযাব শুরু হয়ে যায়, কবরের ঘাটে যদি আপনার কষ্ট হয়, পরের একটাতেও সুযোগ পাওয়ার কোনো। কিন্তু কবর যদি আপনার ছাড় পাওয়া যান, তাহলে মিজানে ছাড় পাওয়ার কথা আছে। এই কবরে যদি ছাড় পেয়ে যান, হাসরের ময়দানে ছাড় পাওয়ার কথা আছে। আমার ভাইরা, যেই দিন আমার নবী দুনিয়াতে আসে নাই, আমার নবীজির বাবা বিবাহ করে নাই, ওই সময় বিরাট একটা অলৌকিক ঘটনা ঘটেছিল, যা আমার নবী দুনিয়াতে আসার জন্য দলিল হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। ওইটা কি আপনারা শুনতে রাজি আছেন? আল্লাহ তুমি আমার সকল ভাইদেরকে কবুল করে নাও। আমার নবী যেই দিন দুনিয়াতে আসে নাই, আমার নবীজির বাবা আব্দুল্লাহ বিবাহ করে নাই। একটা সময় জমজম কূপের পানি বন্ধ হয়ে গেছে। যারা হজ্জে গেছেন তারা দেখবেন জমজমের মানে মক্কার পাশেই জমজম কূপ আছে, ওই জমজমের পানি বন্ধ হয়ে গেছে। তো জমজমের মতো একটা কূপের পানি বন্ধ হয়ে গেছে, এই অবস্থা দেখে আব্দুল মুত্তালিব তখন মসজিদের মুতাওয়াল্লি ছিল, কাবায়ের মুতাওয়াল্লি ছিল। তখন ভিতরে গিয়া কান্না শুরু করছেন, হে কাবার মালিক,
তখন কিন্তু তারা সরাসরি আল্লাহ বলতো না, তারা বলতো কাবার মালিক। তখন জমজম কূপের পানি যখন বন্ধ হয়েছে, ভিতরে গিয়া কান্না শুরু করছেন, হে কাবার মালিক, তুমি জমজমটা চালু করে দাও। এরকম একটা সাধারণ কথার মাধ্যমে কিন্তু জমজমের পানি চালু হবে না। সবাই আমার দিক মনোযোগ দেন, অন্য কোনো দিকে নজর দিবেন না। তো এই দোয়া করলেন, আল্লাহ তুমি যদি জমজম কূপের পানি চালু করে দাও, আমি ওয়াদা দিলাম আমার 10টা সন্তান আছে, 10টা সন্তান থেকে একটা সন্তান তোমার রাস্তায় কুরবানি করে দিবে। আল্লাহু আকবার বলেন। এই দোয়া করার সাথে সাথে আব্দুল মুত্তালিব বাইরে নজর দিয়া দেখলেন জমজমের পানি আল্লাহ অটোমেটিক চালু করে দিয়েছেন। আল্লাহু আকবার। তো জমজমের পানি তো চালু হয়ে গেছে, কিন্তু আব্দুল মুত্তালিব তো মান্নত পুরা করে না। সংক্ষেপ করে দিলাম, আল্লাহ বারবার স্বপ্নে দেখাইতেছেন, আব্দুল মুত্তালিব তুমি মান্নত পুরা করো না কেন? তুমি মান্নত পুরা করো না হয় তুমি বলছিলা একটা সন্তানকে কুরবানি দিবা, এখন তোমার 10টার উপরে গজব আসবে। কয়টার উপর বলছিল? কয়জনকে কুরবানি দিবে? একটা আওয়াজ দিয়া বলেন, কয়জনকে কুরবানি দেওয়ার কথা ছিল? একজন। আল্লাহ বললেন তুমি যদি একজনকে কুরবানি না দাও তোমার 10টার উপরে গজব আসবে। এই অবস্থা দেখা তিনি নাউফেলের বড় পণ্ডিতের কাছে গেলেন, গিয়া বললেন দেখেন আমার তো এই বিষয়ে আমি তো মান্নত করেছিলাম, এখন তো আমি পুরা করতেছি না। তখন ওই নাউফেলের পণ্ডিত বললেন তুমি যাও, তুমি বাড়িতে গিয়া তোমার 10টা সন্তানকে নিয়ে বসো, একটু সামনে আগায় আগায় আসেন, তোমার 10টা সন্তানকে নিয়ে বসো, যে রাজি হবে তাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। আমার ভাইরা 10টা সন্তানকে নিয়ে বসলেন, আব্দুল্লাহ বসলেন, হামজা বসলেন, হযরত আব্বাস বসলেন, আবু তালেব বসলেন, আবু লাহাব বসলেন। তো রাসূলের চাচাদেরকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? আওয়াজ দিয়ে বলেন, সবাই আওয়াজ দেন, কয় ভাগে ভাগ করতে পারি? 3 ভাগে। একটা ভাগ হইল যারা ঈমান গ্রহণ করেছে, মুসলমান হয়েছে, নাজাত পাবে। তো এমন কারা? যেমন ঈমান গ্রহণ করেছে হামজা, ঈমান গ্রহণ করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। আরেকটা ভাগ হইল ঈমানও গ্রহণ করে নাই, নবীজিকে ভালোবাসে নাই, যেমন আবু লাহাব। আরেকটা ভাগ হইল যারা নবীজিকে মুহাব্বত করছে ঠিক, কিন্তু তারা ঈমান গ্রহণ করে নাই, যেমন আবু তালেব। নবীজিকে 45 বছর লালন পালন করছেন, তারপর ঈমান আনেন নাই। কারণ ঈমান হলো আল্লাহর হাতে। আল্লাহ বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন নবী আমি যাকে চাই তাকেই শুধু হেদায়েত দিতে পারব। আল্লাহ চান নাই আবু জাহেল নবীজির পাশে বাড়ি হেদায়েত পান নাই। আল্লাহ চান নাই নবীজির আপন চাচা আবু তালেব নবীজিকে 45 বছর লালন পালন করেছে, আল্লাহ হেদায়েত পান নাই। আল্লাহ চান নাই আবু লাহাব হেদায়েত পান নাই। আল্লাহ চাইছেন ফেরাউনের বউ আসিয়ারে হেদায়েত দিয়া দিয়েছে। কওমি লূতি আহলিয়ারা কাফেরা, কওমি লূতি আহলিয়ারা কাফেরা, ফেরাউন আহলিয়ারা কাহেরা। আল্লাহ বললেন পৃথিবীতে কওমে লূত আলাইহিস সালামের বংশধর ছিল কাফের, কিন্তু ফেরাউনের মতো একটা জঘন্য মানুষের বউকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। আমার বন্ধুগণ আসুন। তো নাউফেলের পণ্ডিত বললেন তুমি যাও বাড়িতে গিয়া 10টা সন্তানকে নিয়ে বসো, যে রাজি হবে তাকে আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দাও। 10 জনকে নিয়ে বসলেন, বসার পরে বললেন বাবারা দেখো আমি তো এই মান্নত করেছিলাম যে আমার যদি জমজমের পানি চালু হয় তাহলে আমার একটা সন্তানকে কুরবানি দিব, কে রাজি আছে দাঁড়ায় যাও। সবাই শুনতেছেন? একটু হাতগুলো তুলেন তো, সবাই হাতগুলো দাঁড়া দেন আর বলেন আল্লাহু আকবার। আর মনে মনে বলেন দোয়া না পেরা যাইতাম না। আল্লাহু আকবার বলেন, হাত নামান। তো ওই সময় 10 জনকে নিয়ে বসার পরে যখন বললেন, আবু লাহাব দাঁড়াইছে, বলে বাবা আপনি কি আমার নাম বলছিলেন মান্নত করার সময়? না, তাহলে আমি যাই, আমার দ্বারা সম্ভব না। আরো দাঁড়াইছেন কয়েকজন, আব্বাস দাঁড়াইছেন, বাবা আমার নাম বলছিলেন? না, তাহলে আমি যাই। তো ওই সময় রাসূলের বাবা ছিল ছোট, রাসূলের বাবা একটু সরল সোজা ছিল। একটা দিন তারিখ ঠিক করা হলো যে আব্দুল্লাহকে মক্কানায় কাবার সামনে
জবাই করা হবে, কানায় কাবার সামনে কুরবানি দেওয়া হবে। এই অবস্থা সারা পৃথিবীতে ছড়ায় গেল। বিভিন্ন দেশ থেকে দেখার জন্য বিভিন্ন লোক বিভিন্ন এলাকা থেকে দেখার জন্য চলে আসতো। সবাই আমার দিক মনোযোগ দিয়ে তাকান, অনেকের এলোমেলো নজর হয়ে গেছে। তো যখন সবাই আসলো আব্দুল্লাহকে ছুরি চালাবে, এই মুহূর্তে ৮০ জন মহিলা দাঁড়াইছে, সাথে কিছু যুবকরাও দাঁড়াইছে। দাঁড়ায় বলেন, আব্দুল মুত্তালিব, তোমাকে হুঁশিয়ার করি, তোমার 10টা সন্তান আছে, 10টাকেই জবাই করে দাও, কিন্তু এই আব্দুল্লাহর গলায় বিন্দু মাত্র ছুরি লাগাইতে দিব না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মুসলমান ভাইয়েরা রে আমার, দিলটা নরম করে দিবেন। গাজীপুরের শ্রীপুরের ভাইয়েরা আমার, আরে যুবক বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের গুণের কথা বলছেন। এই পৃথিবীতে ঈমান যার ঠিক আছে তার সব ঠিক আছে, ঈমান যার ঠিক নাই, আমার বন্ধুগণ, দুনিয়ার কোন সম্পদ তার ঠিক নাই। আমার ভাই, আমার বন্ধুগণ, আমাদের বাংলাদেশে 4টা 5টা গাড়ির বাড়ির মালিক দেখলে বলে লোকটা ধনী লোক, কিন্তু আসলে না না না, 4টা 5টা গাড়ির বাড়ির মালিক হইলে ধনী লোক হওয়া যায় না। আল্লাহর কাছে ধনী লোক হইতে গেলে ঈমানের প্রয়োজন, নেক আমলের প্রয়োজন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, যুবক বন্ধু, খুব খেয়াল করে শুনবেন। যখন খানায় কাবার সামনে আব্দুল্লাহর গলায় ছুরি লাগাইবে, এমনি ৮০ জন মহিলা তরবারি হাতে নিয়ে দাঁড়ায় বলেন, আব্দুল মুত্তালিব, তোমাকে হুঁশিয়ার করি, তোমার 10টা সন্তান আছে, 10টাকে জবাই করে দাও, কিন্তু আব্দুল্লাহর গলায় ছুরি লাগাইতে দিব না। আমার ভাইয়েরা, আব্দুল মুত্তালিব বেকায়দায় পড়ে গেলেন, আবার নাউফলের পণ্ডিতের কাছে গেলেন। আমার তো এই অবস্থা হইল, আব্দুল্লাহ রাজি ছিল কিন্তু যুবতী মহিলারা রাজি হয় না। নাউফলের পণ্ডিত ডাক দিয়ে বলেন, আব্দুল মুত্তালিব, তুমি যাও যাও যাও, তুমি বাড়িতে গিয়ে 100টা উট একদিকে রাখো। কথা বুঝতেছেন আমার ভাইয়া? 100টা উট একদিকে রাখো, আর একদিকে আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে রাখো। 100টা উট আর একদিকে আব্দুল্লাহ। 100 বার লটারি দিবা, 100 বার লটারির মধ্যে যদি 99 বার আব্দুল্লাহর নাম উঠে যায়, আর একবার যদি উটের নাম উঠে, উটকে কুরবানি দিবা। 99 বারকে প্রাধান্য দেওয়ার দরকার নাই। আমার ভাইরা, আবার যখন খানায় কাবার সামনে 100টা উট আর একদিকে আব্দুল্লাহকে রাখা ছুরি চালাইবে, এমন মুহূর্তে আবার 80 জন মহিলা তরবারি হাতে নিয়ে দাঁড়ায় বলেন, আব্দুল মুত্তালিব হুঁশিয়ার করি, এই আব্দুল্লাহর নাম একবার না, 2 বার না, উঠতে উঠতে যদি 1,00,000,000 বার উঠে যায় রে, আব্দুল্লাহর গলায় বিন্দু মাত্র ছুরি লাগাইতে দিব না। আমার ভাইরা, কারণ কি? আব্দুল্লাহর প্রতি এত মনোযোগ, এত দৃষ্টি আকর্ষণ আব্দুল্লাহর প্রতি। আব্দুল্লাহকে দেখে যখন কোথাও ব্যবসায়ী যায়, ব্যবসায় বরকত হয়। আব্দুল্লাহকে দেখে যখন বাড়ি থেকে বের হয়, রাস্তার মধ্যে শুভকামনা হয়। আমার ভাইনা, প্রথম 10 বার লটারি দিল আব্দুল্লাহর নাম, দ্বিতীয় 10 বার লটারি দিল আব্দুল্লাহর নাম, এই করতে 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 99 বার লটারি দিল আব্দুল্লাহর নাম। 100 বারের মতন যখন লটারি দিবে, আবার 80 জন মহিলা তরবারি হাতে নিয়ে দাঁড়ায় বলেন, আব্দুল মুত্তালিব, তোমাকে হুঁশিয়ার করি, আব্দুল্লাহর নাম 100 বার না, 1000 বার না, কোটি কোটি বার উঠলেও আমরা পুরা মক্কায় আগুন জ্বালায়া দিব, কিন্তু আব্দুল্লাহর গলায় ছুরি লাগাইতে দিব না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, 100 বারের মতন লটারি টান দিবে আতঙ্ক নিয়া। 100 বারের মতন যখন লটারি টান দিল, আল্লাহর কুদরতে উটের নাম উঠে গেছে। সুবহান। আমার ভাই, পিছন দিক থেকে মনোযোগ একটু কম, সবাই আমার দিক তাকান, একটু মনোযোগ দিয়ে শুনেন, আলোচনা তো বেশিক্ষণ হবে না। আমার ভাইরা, আমার নবীজি সম্পর্কে আপনার জানা দরকার। ঈমান পাকাপোক্ত করতে চাইলে আমার নবী দরকার। যেই নবী দুনিয়াতে আসার পর পূর্ববর্তী সকল কিতাব রহিত হয়ে গেছে, পূর্ববর্তী সকল নবী রহিত হয়ে গেছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই নবী যখন দুনিয়াতে আসলো, আমি পৃথিবীর সব কিছু রহিত করে দিলাম, শুধু নবী মুহাম্মদের অনুসরণ আমি সারা কিয়ামত পর্যন্ত রাখি। আমার ভাইরা, আমার নবীর বাবা তখন এই অবস্থা দেখা 100টা উটকেই কুরবানি দিল।
তখন তার বাবা দেখতেছেন মেয়েরা খুব ডিস্টার্ব করে থাকে, আব্দুল্লাহকে বারবার বিবাহের প্রস্তাব দিয়ে, আব্দুল্লাহ একটু বিবাহ বসো না। কারণ আব্দুল্লাহর কপালের মধ্যে একটা ছাপ বৈশা গেছিল যে এই আব্দুল্লাহর গর্ভ থেকে মুহাম্মদ নবী হবে। আমার ভাইয়েরা আরেকটু কথা শুনে রাখেন, আমার নবী কিন্তু কুরাইশ বংশের মধ্যে জন্মগ্রহণ করেছেন। সবাই একটু ভিতরে চাইপা চাইপা আসেন, সবাই ভিতরে একটু চাইপা চাইপা আসেন। মাঝখানে ফাঁকা থাকলে শয়তান ঢুকে, আমরা শয়তানকে তাড়াইয়া দিয়া ফেরেশতাদেরকে জায়গা দিব। আমার বন্ধুগণ আরো চাপা চাপায় আসেন। তো আমার নবী যেই দিন দুনিয়াতে আসলেন, আসেন নাই ওই সময়ের ঘটনা। ওই সময় তার বাবা বললেন আসো আমরা মদিনায় চলে যাব। তখন মদিনার নাম মদিনা ছিল না, ইয়াসরিব ছিল। তখন যখন একটু আওয়াজ কমায় দেন, সবাই একটু আওয়াজ কমায় দেন। যখন মদিনায় চলে যাবে, মদিনায় গিয়া এক বন্ধুর বাড়িতে গেল, বন্ধুর নাম হইল ওয়াহাব জুহরি। কি নাম? ওয়াহাব জুহরি। গিয়া বললেন বাইরে দেখতো তো একটা মেয়ে আছে, আমার একটা ছেলে আছে, তোমার মেয়েটা খুব সুন্দরী, আমার ছেলেটাও খুব সুন্দর, তাহলে দুইজনকে কি বিবাহ দেওয়া যায় না? তখন ওয়াহাব জুহরি বললেন আসো আমি আমার মেয়েকে জিগায় আসি। মেয়েকে গিয়া বললেন আমেনা তুমি কি রাজি আছো? আব্দুল্লাহর প্রস্তাবে কি তুমি রাজি আছো? বলে আরে আমি রাজি আছি, আমি তো আপনাকে বলতাম, আপনি যদি আমার ব্যাপারে কোনো অভিযোগ দেন এই কারণে বলি নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবুল করে নিয়েছেন আব্দুল্লাহর সাথে বিবাহ। আল্লাহু আকবার বলেন। তখন বিবাহ করাইয়া সংক্ষেপ করে দিলাম। যখন বাড়িতে নিয়ে গেলেন, তখন আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে হাইটা যায়, কোথা দিয়া? রাস্তা দিয়া যখন হাইটা যায়, দূর থেকে মহিলারা দেখা গিয়া বললেন আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ তুমি কোথায় ছিলা? তোমাকে ছাড়া আমরা একটা পলক থাকতে পারি না। আর তুমি আজকে কোথায় ছিলা? আজকে 2টা মাস হয়ে গেল তুমি আজকে বাড়িতে নাই। তেমনি সাথে সাথে তাকায় দেখলেন আব্দুল্লাহর কপালে যে মুহাম্মদ নবীর একটা ছাপ ছিল, এই ছাপটা সরে গেছে। চিল্লায় সমস্ত মহিলারা বাড়িতে যাওয়ার পরে গিয়া চিৎকার করে কান্না করে আবার আসলেন। আয়েশা ডাক দিয়া বলেন ও আব্দুল্লাহ, তোমার কাছে আমার একটি প্রশ্ন। তোমার বাপ চাচারা হইল 10 ভাই। সন্তানদের মাঝে যখন তোমার দাদা সম্পদ ভাগ করে দিল, ওই সময় তোমার বাবাই মাত্র কম পাইছে, তুমি আর কি পাইবা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, একটা মেয়ের নাম ছিল মরিয়ম। মরিয়ম ডাক দিয়া বলেন আব্দুল্লাহ রে, সত্যি কথা বল, বিশ্বাস করি আমি তোকে, তুই একটা সত্যি কথা বলবি, তুই কি বিবাহ করেছিস? বলে মরিয়ম রে, আমি বিবাহ করেছি। মরিয়ম তখন আকাশের দিকে তাকাইয়া খানাই কাবাকে সামনে রাইখা ডাক দিয়া বলেন আল্লাহ, আব্দুল্লাহকে যখন আমার জীবনে জীবন সঙ্গী হিসাবে পাই না, আমার জীবনে কোনদিন স্বামী গ্রহণ করব না। আমার বাইরে আল্লাহর নবী দুনিয়াতে আসবেন এমন সময় উপক্রম হইল। দুনিয়াতে আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে আলোচনা শুরু করলেন, ফেরেশতারা রে, আমার বন্ধু সুবে সাদিকের সময় দুনিয়াতে আগমন করবে। পুরা পৃথিবীর মধ্যে আলোচনা হয়ে গেল আমার নবী কোন বংশের মধ্যে আসবে বলেন তো? আমার নবী ওই যুগের একটা যুগ ছিল আহলে কিতাবের বংশের মধ্যে আসবেন। সকাল বেলা যখন ফজরের সময় উপনীত হইল, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে কুরাইশ বংশের মধ্যে আল্লাহ অবতরণ করে দিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়া, কুরাইশ বংশের মধ্যে কেন করলেন? আহলে কিতাবে না আসার কথা ছিল, আসে নাই। আহলে কিতাবরা জ্ঞানী গুণী মানুষ ছিল, কিন্তু কুরাইশটা মূর্খ একটা দল ছিল। এই কুরাইশের একবারে নিম্নমানের মর্যাদা ছিল তখন। তো এই নবীকে পাঠাইলেন কোথায়? একবারে নিম্নমানের বংশ। কেন পাঠাইলেন? আজ পৃথিবীতে যেই সমস্ত দুর্বল মানুষ আমরা আজকে অবহেলা করে থাকি, এই সমস্ত দুর্বল মানুষের কারণে আল্লাহ আমাদেরকে খাবার দেয়। আজ যদি পৃথিবীতে কোনো দুর্বল না থাকে, কোনো পাগল পৃথিবীতে না থাকে, কোনো প্রতিবন্ধী না থাকে, দেখবেন আপনার রিজিক কমে যাবে। আমার ভাইয়েরা আসুন, আমার নবী যখন দুনিয়াতে আসলেন, দুনিয়াতে আসার পরে কি হইল আপনারা কি শুনতে রাজি আছেন? কে কে রাজি আছেন একটু হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহ। সবাই হাত নামান। আমার বন্ধুগণ বিরক্ত হচ্ছেন? আমার ভাইদের মনোযোগ দেখে আমার সাহাবাই কেরামের কিতাব পড়ে যা জানলাম, সাহাবাই কেরাম যখন নবীজি যখন বয়ান করতেন এইভাবে শুনে তাকাইতেন। এটা আপনাদের জন্য একটা সৌভাগ্য। আমার নবী দুনিয়াতে আসলেন, আসার পরে মা আমেনা
কবরটাকে কোলে নিয়া তখন বলতেছে, হাই রে, এত সুন্দর ছেলে কোথা থেকে আসলো, এত সুন্দর ছেলে তো আমি জীবনে কোনোদিন দেখি নাই। এই কথা শুনে না আসছেন হালিমাতুস সাদিয়া। হালিমাতুস সাদিয়া আয়েশা বললেন, আমেনা রে, তুমি আর কোথা থাকো, তুমি তো গ্রামের মানুষ, আমি তো বিভিন্ন শহরে যাই, বিভিন্ন দিকে যাই, আমি হালিমা বলতেছি যে এই ছেলের চাইতে সুন্দর ছেলে আমি কোনোদিন দেখি নাই। আসছেন আব্দুল মুত্তালিব, হালিমা রে, তুমি আর কোথায় যাও, আমি তো খানায়ে কাবার মুতাওয়াল্লি, মানুষ তো জারফুক নেওয়ার জন্য আমার কাছে আসে, আমি আব্দুল মুত্তালিব পৃথিবী ভ্রমণ কইরা বলতেছি এই ছেলের চাইতে কোনোদিন দেখি নাই। তারপরেরটাও বলবো। আসছেন জিবরাইল আলাইহিস সালাম। আয়েশা বললেন, ও আব্দুল মুত্তালিব, তুমি আর কি দেখো, পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত যত নবী আল্লাহ পাঠাইছেন সব নবীর সাথে তো দেখা আমি করেছি, সব নবীর কাছে তো ওহী নাযিল আমি করেছি, আমি পুরো পৃথিবীটা ভ্রমণ করতে একটা সেকেন্ড লাগে। তো এই আমি যে এত পৃথিবী ভ্রমণ করি, সব কিছু ভ্রমণ করে বলতেছি তার থেকে সুন্দর আমি দেখি নাই। এবার আল্লাহ বলেন, জিব্রাইল, তুমি তার থেকে সুন্দর কোথা থেকে দেখবাই, মুহাম্মদের থেকে সুন্দর তো আমি কাউকে বানাই নাই। আল্লাহু আকবার বলেন। বানাইলে না দেখতে, আমি তো বানাইছি না, তার মুহাম্মদের থেকে সুন্দর তো আমি বানাই নাই, তুমি দেখবা কোথা থেকে। তো যখন একটু একটু করে হাঁটি হাঁটি পাও পাও করে যখন বড় হইলেন, বড় হওয়ার সময় তখন গেছেন হালিমাতুস সাদিয়ার বাড়িতে, কারণ ওই সময়ের জিসমানি সিহাত ভালো হওয়ার জন্য, শারীরিক স্বাস্থ্য ভালো হওয়ার জন্য গ্রামে পাঠাই। তখন তায়েফে যখন পাঠালেন, এখনো দেখবেন তায়েফের রংবা। তো ওই সময় যখন গেলেন, যাওয়ার পরে বাড়ির মধ্যে গিয়া খেলাধুলা করতেছেন, ছাগল চড়াইতেছেন, তেমনি দুই সাদা পোশাক গোলা আসলেন, আয়েশা নবীজিকে ভিতর থেকে এইভাবে কলিজাটা ছিদ্র করে জমজম কুয়ের পানি দিয়ে ধুয়ে আবার ডাকলেন। এই কথা গিয়া তার মার সাথে বললেন, মাগো, দুই সাদা পোশাক গোলা ব্যক্তি আসছিল, আয়েশা তো আমার বন্ধু, আয়েশা তো আমার এই যে দুধ বাইকে এমন এমন করেছে। তো এই কথাও আমার শেষ, আমার বন্ধুগণ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীজিকে আটটু বড় করলেন, বড় করার পরে আস্তে আস্তে যখন বড় হইল, ওই সময় একদিন চাচা আব্দুল মুত্তালিব, চাচা আবু তালেব ডাক দিয়া বললেন, ভাতিজারে, আমি কিন্তু তোমার ব্যাপারে অনেক কিছু জানি। বলে, তুমি আমার ব্যাপারে কি জানো? বলে, চাচা, বলে, মুহাম্মদ, আমি তোমার ব্যাপারে অনেক জানি। তুমি যখন দুনিয়াতে আসছিলা, দুনিয়াতে আসার পরেই পৃথিবীর মধ্যে এমন এমন কিছু ঘটেছে যা তুমি নবী হওয়ার জন্য দলিল। বলে, চাচা, আপনি কি জানেন একটু বলবেন? বলে, ভাতিজা, তুমি যখন দুনিয়াতে আসছিলা, দুনিয়াতে আসা অবস্থায় মার পেট থেকে পইরাই সেজদাই পইরা রব্বি হাবলি উম্মতি বলতেছে। আল্লাহু আকবার বলেন। দুনিয়াতে আসা মাত্রই সেজদা অবস্থায় হইছে, সেজদা অবস্থায় হইয়া রব্বি হাবলি উম্মতি বলতেছে। বলে, চাচা, আর কি জানেন? বলে, ভাতিজারে, শুধু তাই না, যখন তুমি দুনিয়াতে আসছো, আসার পরে যখন কিছুদিন বড় হইছো, তোমার মা তোমাকে বাইরে নিয়ে একটু আবহাওয়া খাওয়ার জন্য, সূর্যের তাপ লাগানোর জন্য বাইরে নিয়ে গেলেন। আমি দেখতেছি যে তুমি হাত পাও যখন নাড়াইতেছো আর কান্না করতেছো, সূর্যটা আস্তে 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 হেলতে হেলতে আকাশগুলো তোমার সাথে হেলতেছেন এবং চন্দ্রগুলো তোমার সাথে হেলতেছেন, তারকারাজিও তোমার সাথে হেলতেছেন, এমন এমন মানে এমন ভাবে হেলতেছেন, আমি তো ভয় পেয়ে গেছিলাম যে তোমার জানি কি বিপদ হয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরে দেখলাম আস্তে 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 মাথা পর্যন্ত এসে পড়লো। আমি চিৎকার দিয়ে বলেছিলাম, আজ হয়তো আমার পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, কিন্তু না না না, আমি তখনই নজর করে দেখলাম তোমার হাত পায়ের সাথে আল্লাহ পুরা পৃথিবী খেলা করাইতেছে। আমার বন্ধুগণ, আরো শুনবেন, আরো শুনবেন আমার ভাইয়েরা। তারপর নবীজি যখন এই কথাও শেষ, এই কথা শেষ, আমার নবীজি তখন যখন আটটু বড় হইলেন, তখন আমেনা ডাক দিয়ে বলতেছে, হাই রে, ছেলেটার তো বাবা নাই, ছেলেটার বাবা যদি থাকতো তাহলে কত জায়গায় না ঘুরতো। আল্লাহ ডাক দিয়ে বললেন, আমেনা, তোমার ছেলে কোথায় ঘুরতো? সিরিয়া থেকে আবিসিনিয়া ঘুরতো, মক্কা ঘুরতো, মদিনা ঘুরতো, তায়েফ ঘুরতো। তোমার ঘোরার সময় হইতে দাও না, বয়স হইতে দাও না, মক্কায় হাতিমে কাবাই দাঁড়ায় টান দিব, 7 আসমান 7 জমিন ঘুরায়, লৌহে কলম, জান্নাত জাহান্নাম সব ঘুরায় আমি আল্লাহর সাথে বসায় সাক্ষাৎ করে দিব। তারপরেরটাও শুনবেন। এবার আমেনা ডাক দিয়ে বললেন, হাই রে, আমার ছেলেটার তো বাবা নাই, ছেলেটার যদি বাবা থাকতো তাহলে তো এই ছেলেটারে কত কিছু খেলনা এনে দিত। আল্লাহ ডাক দিয়ে বললেন, আমেনা, তুমি কি বলো, কি খেলনা এনে দিত? এই কাঠের একটা বালতি এনে দিত, কাঠের ইড়া এনে দিত, সেটা এনে দিত। তুমি খেলার সময় হইতে দাও না, মক্কাই দ্বারা ইশারা দিবে, চাঁদ দুখণ্ডিত করায় খেলা করায় দিবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই নবী দুনিয়াতে যখন আসলেন, আসার পরে নবীজি আস্তে 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 যখন বড় হইলেন, বড় হওয়ার পরে রাসূলের জীবন 3 ভাগে ভাগ হয়। একটা ভাগ 40 বছর পর্যন্ত,
এই সময় তো রাসূল নিজে নিজে জীবন যাপন করেন, নিজে নিজে জীবন যাপন করেন, কাউকে কিছু বলেন না। তখন যখন এই জিন্দেগি আমার শেষ, 40 বছর শেষ, এই ঘটনা আপনারা অনেক শুনেছেন। ওই সময় আল্লাহ যখন দেখতেছেন কাফেররা চতুর্দিক থেকে অত্যাচার করে, আল্লাহ বললেন, নবীজি আলীকে আপনার ঘরে শোয়ান, শোয়াই আবু বকর সিদ্দিককে নিয়ে আপনি মদিনায় চলে যান। আলীকে শোয়াইছেন ঘরের মধ্যে। আলীকে শোয়ানোর পর আল্লাহর নবী মদিনায় চলে যাবেন আবু বকরের সাথে। আবু বকর যে নবীরে পাহারা দিয়া কত মাইল খাইছে, আবু বকরকে নিয়ে যাইবে। আবু বকর রাস্তার মধ্যে দেখা হয়েছে এক লোকের সাথে, বলতেছেন, আবু বকর তোমার সাথে কে? বলে, এই লোকটা আমাকে পথ দেখায়। তিনি চিন্তা করলেন, আমি যদি বলি যে এই লোকটা মোহাম্মদ, তাহলে ইসলাম এখানেই শেষ। আর যদি বলি আমি চিনি না, তাহলে মিথ্যা কথা হবে। আমার নাম অর্থ হইল সিদ্দিক, সিদ্দিক অর্থ হইল সত্যবাদী, তাইলে আমি কি করব? তিনি বললেন যে আমি এই লোকটা আমাকে পথ দেখায়। আসলে এই লোকটা তাকে জান্নাতের পথ দেখায়। তো এই কথা বইলা যখন মক্কায় গেলেন, মক্কায় যাওয়ার আগে, মদিনায় যখন যাবেন, মদিনা যাওয়ার আগে আবু জাহেলের কাছে খানায় কাবার চাবি ছিল। গিয়া বললেন, ও চাচা আবু জাহাল, আপনার কাছে আমার একটি আবদার। এই জন্মভূমি ছেড়ে আমি মদিনায় চলে যাব। ও চাচা, একটু খানায় কাবার চাবিটা কি আমাকে দিবেন? খানায় কাবার ভিতরে গিয়ে একটু নামাজ আদায় করো। আবু জাহেল বললেন, না না, বের হইয়া যাও আমার ভাইরা, আমার বন্ধুগণ। আবার বললেন, চাচাকে একটু চাবিটা দেন, আমি নামাজ পড়ব। বলে, যাও, বের হইয়া যাও। একটা পর্যায়ে আল্লাহর নবীকে একটা থাপ্পড় মাইরা জমিনে পালায় দিলেন। রাসূল জমিনার মধ্যে গড়াগড়ি করেন আর ডাক দিয়ে বলেন, আবু জাহাল, আমাকে আজকে থাপ্পড় মারলা নামাজ আদায় করার জন্য। ও আবু জাহাল, চিন্তা করিও না, আজকে আমাকে মক্কা থেকে চলে যেতে হয়েছে, নিজের জমিন ছেড়ে দেওয়া লাগছে। একটা কথা মনে রাখো, এই পৃথিবীতে কিন্তু একদিন মুসলমানটা রাষ্ট্র চালাবে। আমার ভাইয়েরা কথা কেমন ঠিক হইল? কিছুদিন যাইতে না যাইতে হযরত ওমরকে আমার আল্লাহ হেদায়েত দিয়া সারা পৃথিবীর সব কাফেরদেরকে আল্লাহ স্তব্ধ করে দিলেন। আমার ভাইয়া, হযরত ওমরের মামু ছিল আবু জাহাল। ওমরের কি লাগতো? আবু জাহাল মামু লাগতো। তো বাতিজারা বাগিনারা যদি একটু বড় হয়, চাচা মামা যাই বলেন, তারা কিন্তু তাকে প্রাধান্য দেয়, তাকে ভয় পায়। হযরত ওমরকে আবু জাহাল বললেন, যাও যাও, কে মুহাম্মদের কল্লা কেটে নিয়ে আসতে পারবা? সবাই কেউ রাজি হয় না, বলে আমি পারবো। বলে, তুমি পারবা? যাও যাও, যদি মুহাম্মদের কল্লা কেটে নিয়ে আসতে পারো, ওয়াদা দিলাম 100টি স্বর্ণ মুদ্রা তোমাকে পুরস্কার দিয়ে দিব। আমার ভাইরা, বন্ধুগণ আমার, একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ হয়তো এই আলোচনার মাধ্যমে আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারেন। আমার ভাইরে, আল্লাহর মাফ করতে বেশি কিছু লাগে না। আল্লাহ যদি আজকে আপনার আমলটা পছন্দ করেন, আল্লাহ মাফ করে দিবেন, কারো কোনো বাধা দেওয়ার ক্ষমতা নাই। আমার ভাইরা, যেই কথা বলতেছিলাম, হযরত ওমর দাঁড়ায় বললেন, আমি পারবো, আমি মুহাম্মদের কল্লা কেটে নিয়ে আসবো। হযরত ওমর যখন সংক্ষেপ করে দিলাম, কল্লা কেটার জন্য মুহাম্মদ নবীর কাছে যাইবে, এমন মুহূর্তে হযরত ওমর রাস্তার মধ্যে একজন সাহাবীর সাথে দেখা হইল। সাহাবীর নাম হলো নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডাক দিয়ে বললেন, ওমর, এত রাগ হইয়া, এত চেইতা গিয়া তুমি তরবারি নিয়ে কোথায় যাও, কইয়ে যাইবা? বলে, হায়রে, আর বলিস না, এই মুহাম্মদ একজন সর্দার আছে, এই মুহাম্মদ আমাদেরকে নতুন একটা ধর্মের দাওয়াত দেই, মুহাম্মদের গলা কেটে ফেলবো। হায়রে ওমর, এই মুহাম্মদের গলা কেটে ফেলবা, বাড়ির খবর না নিয়ে কেমন আরেকজনের কাছে যাও? তুমি না তো মানুষ, বাড়িতে গিয়ে দেখো তোমার বোন এবং তোমার বোনের জামাই কালিমা পরে মুসলমান হয়ে গেছে। আমার ভাইরা, হযরত ওমর বাড়িতে গেলেন। একজন উস্তাদ শিক্ষা দিতেছিলেন। এই কথা বইলা যখন ঘরের মধ্যে টোক্কা দিল, উস্তাদ পলায় গেল, স্বামীও পলায় গেল, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও পলায় গেল। কিছুক্ষণ পর চিন্তা করলেন,
আমি যদি এখন বের না হয় তাহলে তো ইসলামের অপমান হবে। হযরত ফাতেমা যখন বের হইলেন, ফাতেমা ছিল ওমরের বোন। ফাতেমা বের হওয়ার পর ফাতেমাকে আঘাতের পর আঘাত করতে লাগলেন আর মার দিতে শুরু করলেন। এই সময় ফাতেমা রক্তাক্ত করে দিলেন। ফাতেমা ডাক দিয়ে বললেন, ও ভাইয়া ওমর, আমাকে আজকে একটা মার না, দুইবার মার না, মারতে মারতে রক্তাক্ত করে দিলাম, আর একটু বাকি আছে, যদি আমাকে মৃত্যুবরণ করায়া দাও। যেই কালিমা পড়েছি তোমার বাড়ি ঘরে ছেড়ে দিব, কিন্তু ঈমান ছাড়তে পারবো না। আমার ভাইয়া হযরত ওমরের অন্তরের মধ্যে আঘাত লাগা শুরু করলো। আল্লাহ হেদায়েত দিয়ে দিতেছেন। এইদিকে আমার মদিনার নবী হাত তুলে বললেন, খুদারে, ইসলামের বড় শত্রু হইল দুইজন, একজন হলো আবু জাহেল আর একজন হইল ওমর। আবু জাহেল এবং ওমরের ক্ষেত্রে দুইজন থেকে যদি একজনকে কবুল করে নাও, আমি নবী মুহাম্মদের মন সাক্ষী দেয়, আমি নবী মুহাম্মদের পক্ষে ইসলাম কায়েম করা সহজ হয়ে যেত। আমার ভাইয়া হযরত ওমরের বোন বললেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা অর্জন করা ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না। পবিত্রতা অর্জন কিভাবে করতে হবে সেটা কি ওমর জানে? সেটা কি ওমর জানে? কথা বলেন। সেটা তো ওমর জানে না। ওমরের বোন সুন্দরভাবে গোসল করাইয়া দিলেন। গোসল করানোর পর যুবক বন্ধু খুব খেয়াল করে শুনবেন, বৃদ্ধ বাবাজিরা খুব মনোযোগ সহকারে শুনতেছেন। আপনাদের জন্য আজকে সবাইকে নিয়ে দোয়া করে যাব। আমার আল্লাহ হয়তো এই মুহাব্বতের কারণে আমার আপনার জীবনের গুনাহ মাফ করে দিতে পারেন। আসুন ভাইরা আমার, এই সময় যখন গোসল টোসল করাইয়া হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ওমরকে নিয়ে আমার নবীজির দরবারে যাইবেন, এমনি আল্লাহর দরবারে কিছু সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, নবীজি আপনার এখানে দেখেন ওমর আসতেছে, ওমর তো আপনাকে হত্যা করার জন্য আসতেছেন। বলে, না না না, ওমর হয়তো কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য আসতেছেন। হামজা ইবনে আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেন, ভাতিজারে, আজ যদি ওমর কাত্তাবের ছিল, ওমর যদি আমার ভাতিজার সাথে কোনো প্রকার বেয়াদবি করে কল্লাটা সরাইয়া দিব। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও হামজা, ও আমার চাচা, এই উমরের ব্যাপারে কিছু বইল না, উমরকে আমার আল্লাহ হেদায়েত দিয়া দিবেন। আমার ভাইরা হযরত ওমর যখন ভিতরে গেলেন, সমস্ত সাহাবায়ে কেরাম নবীকে বেয়াত করে রাখছেন। হযরত ওমর যদি নবীকে মেরে ফেলে, হযরত নবীজি ডাক দিয়ে বললেন, না না না, আমি আগে যাইব, আমি হযরত ওমরের সাথে সাক্ষাৎ করে কথা বলবো। সুবহান। আমার ভাইরা হযরত ওমর নবীজির কাছে আসলেন, ডাক দিয়ে বললেন, নবীজি আমি আপনাকে 3টা প্রশ্ন করব, যদি আপনি উত্তর দিতে পারেন ওয়াদা দিলাম কালিমা পরে মুসলমান হয়ে যাব। আমার ভাইরা হযরত ওমরকে নবী পারমিশন দিলেন, ওমর রে কি প্রশ্ন করবা করো। হযরত ওমর ডাক দিয়ে বললেন, ও মুহাম্মদ নবী, আপনার আল্লাহ কি সত্য? মুহাম্মদ নবী বললেন, হ্যাঁ, আমার আল্লাহ অবশ্যই সত্য। আর কি প্রশ্ন করবো ওমর? ওমর ডাক দিয়ে বলেন, আল্লাহর কোরআন কি সত্য? বলে সত্য। আপনার নবী কি সত্য? বলে আমি নবীও সত্য। বলে আর দেরি নাই, আমার এখন পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা হযরত ওমর বলেন, নবীজি আপনি আর দেরি করবেন না, গোপনে গোপনে নামাজ পড়বেন না, আপনাকে আমি নিয়া খানায় কাবার সামনে গিয়ে আজ প্রকাশ্য সব মুক্তিগুলোকে ভেঙে ফেলে দিয়া আজকে প্রকাশ্যে খানায় কাবা জিয়ারত করা শুরু করব। আমার ভাইরা হযরত ওমর তরবারি হাতে নিয়ে গেলেন, নবী গো আপনি আমার পিছনে আসেন, আমি ওমর সামনে যাইব। কিছু দূর যাইতে না যাতে আবু জাহেলের বাড়ি। আবু জাহেল বললেন, ওমর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি হাতে নিয়ে খানায় কাবায় গিয়ে যখন জিয়ারত করতেছেন আর চিল্লায় চিল্লায় বলতেছেন, আসো আসো, কোন সন্তান কোন মায়ের বুক খালি করতে চাও? কোন বাবা কোন ছেলেদেরকে তিন বানাইতে চাও? কোন ছেলে কোন মায়ের বুক খালি বানাইতে চাও? আসো, আমি ওমরের সাথে যুদ্ধ করতে লাগো। হযরত ওমর যখন এই কাবা জিয়ারত করা শুরু করলেন, কাবায় জিয়ারত করা শুরু করার পর হযরত ওমর সহি সালামত নিয়ে বাড়ি ফিরে নবীজির সাথে ডাক দিয়ে বললেন, নবীজি আপনি এখন কোন ওয়াক্ত নামাজ পড়বেন? বলে আসরের নামাজ পড়বো। আসরের নামাজের সময় হয়ে গেছে। বলে আসরের নামাজের সময় তো হয়ে গেছে, কোথায় নামাজ পড়বেন? বলে ঘরের ভিতরে নামাজ পড়বো। কেন নামাজ পড়বেন ঘরের ভিতরে? আসেন আসেন, আজকে খানায় কাবার মধ্যে আমি আপনি সবাই প্রকাশ্যভাবে সব মুক্তিগুলো ভেঙে দিয়ে নামাজ পড়ে ফেলবো। আমার ভাই হযরত ওমর কেমন শক্তিশালী মানুষ ছিলেন।
এখনের বইয়ের মধ্যে হযরত উমরের ইতিহাস অনেক জানে না। এই আজান শুরু করছেন হযরত উমর। কেমন মানুষ ছিলেন হযরত উমর? আমার বিরক্ত হচ্ছেন? আল্লাহ তুমি সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। সবাই তো আলহামদুলিল্লাহ খুশি। আমার বন্ধু তো যেই সময় হযরত উমর এই পারমিশন দিয়ে নামাজ পড়ার সুযোগ করে দিলেন, তো কিছু দূর যেতে না যেতেই আল্লাহর নবী যখন আস্তে 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 যখন নামাজ শুরু করলেন, ইসলাম কায়েম করা শুরু হয়ে যাবে, হযরত উমর কত কষ্ট করলেন নামাজের জন্য। আমার নবী যেহেতু কম কষ্ট করে নাই, কম কষ্ট করছে, অনেক কষ্ট করছে। কাফেরের বাচ্চারা অত্যাচার করে। আমার নবীজিকে যখন হযরত আবু লাহাব গালি দেন, আবু লাহাব গালি দেন, আল্লাহ তখন সূরা নাজিল করলেন। তখন আমার নবীজি আকাশের দিকে তাকায়া বলেন, প্রভু ও প্রভু আল্লাহ গো, আমার বংশের লোকগুলো আমারে গালি দেয়, আমি সহ্য করতে পারি না। আল্লাহ ডাক দিয়ে বললেন, আবু লাহাবকে ধ্বংস করার অনুমতি দেন। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। জিবরাইল আলাইহিস সালাম যখন আসলেন, আয়েশা বললেন, ও নবীজি, কওমে লূতকে কিভাবে ধ্বংস করেছিলাম আপনি জানেন তো? আকাশ থেকে আগুন ফালাইয়া জাতিকে ধ্বংস করেছিলাম। হযরত নূহ নবীর আমলে সকল মানুষদেরকে ধ্বংস করেছিলাম পানিতে ডুবাই। আপনি যদি বলেন এই পৃথিবীকে পাহাড়ের চাপা দিয়ে সকল মানুষ মেরে ফেলবো, বলে না না না, এদেরকে তুমি যদি মেরে ফেলো আমি কাকে ইসলামের দাওয়াত দিব? এদেরকে যদি টিকায় রাখো একদিন আমি ইসলামের দাওয়াত দিতে পারবো। ইসলামটা একদিন বড় হবে, ইসলাম একদিন প্রসারিত হবে। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে আপনি কেন কাঁদেন? আমার নবীজি ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি চোখের পানি ছেড়ে কেন কান্দি আপনি স্পর্শ জানেন, তারপরেও কেন জিজ্ঞাসা করেন আমি কেন কান্দি? আল্লাহ ডাক দিয়ে বলেন, আপনি কেন কান্দেন আমি আল্লাহ স্পর্শ জানি, তারপরেও জিজ্ঞাসা করি। আর কারণ হইল আপনি নবীর মুখ দিয়া কোনো কিছু শুনলে আমি আল্লাহর ভালো লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আমার নবীকে কোরআন দিয়া প্রমাণ না? আয়াত বলবো, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ নবী তোমাদের কারোর পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর রাসূল, ওয়া খাতামুন নাবিয়্যিন, নবীদের শেষ নবী হলেন তিনি। যেই দিন নবী দুনিয়াতে আসলেন ওই দিন আল্লাহ মোহর মাইরা দিয়েছেন, নবুয়তের তালায় তালা লাগাইয়া দিয়েছেন যে তারপরে আর কোনো নবী আসবে না। এখন যদি কেউ নবী দাবি করে সে কি? সবাই বলেন বাটপার, বলেন সবাই আওয়াজ তুলেন, সে বাটপার না? আল্লাহ বললেন খাতামান নাবিয়্যিন, নবীদের শেষ নবী মুহাম্মদ যেই দিন নবী দুনিয়াতে আসলেন ওই দিন আমি আল্লাহ সব নবুয়তের তালা বন্ধ করে দিলাম। এই নবী কোথা থেকে আসলেন? আমার ভাইয়েরা, বাংলাদেশ থেকে একটা বাইবেল খুঁজে হাতে নেন, ভারত থেকে একটা বাইবেল হাতে নেন, মিশর থেকে একটা বাইবেল হাতে নেন, পুরা পৃথিবীর আনাচে কানাচে যত বাইবেল আছে সব বাইবেল একসাথে নিয়ে দেখবেন একটার সাথে আরেকটার মিল নেই। কথা বলেন? কিন্তু কোরআন আজকে শেখ বিটা নূরে মদিনা জামে মসজিদ থেকে একটা হাতে নেন, কে ওই পাড়ায় বড় মসজিদে নিয়ে হাতে নেন, গয়েশপুর বাজারে যান, বাইতুল মুকাররম যান, কোনো ব্যবধান আছে? কোরআনের কোনো ব্যবধান নাই। আমার বন্ধুগণ, আজ বাইবেলের একটা হাফেজ পৃথিবীতে দেখাইতে পারবেন না। আলহামদুলিল্লাহ আমি নিজেও কোরআন হাফেজ করার মতো সুযোগ পেয়েছি। এই যে আপনাদের মসজিদের ইমাম সাহেব, উনিও হাফেজে কোরআন, এই যে তারা দুজন হাফেজে কোরআন। আমার বন্ধুগণ, আজ যদি পৃথিবীতে একজন লোক কোরআনের মধ্যে ভুল করে সারা পৃথিবী থেকে কম পক্ষে কত কত হাজার লোক বের হবে জানেন? আজ যদি একজন মানুষ নামাজে দাঁড়ায় কোরআন থেকে ভুল করে কম পক্ষে সারা পৃথিবী থেকে 2 কোটি মানুষ দাঁড়ায় কোরআনের ভুল মুখস্থ ধরতে পারে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এই কোরআনের দাম কম না বেশি? অনেক বেশি। তাহলে বলেন, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান? বলেন, উম্মত বিনে কে বুঝিবে
রাহমাতুল লিল আলামিন নাবী, রাহমাতুল লিল আলামিন নাবী, কোরআনে প্রমাণ। বলেন, রাহমাতুল লিল আলামিন নাবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, মোহাব্বতে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নবীর প্রেমে যার দিল ভাই, এই দুনিয়ায় কাঁদবে না। রোজ হাসরে বাইজান তারা নবীর সুপারিশ পাবেন না। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মোহাব্বতে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। রাজিক ভাই কষ্ট বলুন তো, রাজিক। আমার ভাইয়েরা, ও বন্ধুগণ আমার, নবীর প্রেমে একটু দিল খুলে দিয়া আবার বলি না লা ইলাহা, মোহাব্বতে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মুসলমান ইমানদার বন্ধুগণ আমার, আমার ভাইয়েরা, ও বন্ধুগণ আমার, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইলেন, 18,000 মাখলুকাত সৃষ্টি করলেন। 18,000 মাখলুকাতের মধ্যে 3টা ভাগ হয়। একটা ভাগ হইল গ্যাস থেকে তৈরি, একটা ভাগ হইল 6,000 গ্যাস থেকে তৈরি, আরেকটা ভাগ হইল 6,000 বীজ থেকে তৈরি, আরেকটা 6 ভাগ হইল বয়জা থেকে তৈরি। আমার বন্ধুগণ, এই জন্যই মানুষেরা বলেন গেজে বেজে বয়দা, এই 3 চিজে দুনিয়া পয়দা। কথা বলেন আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দুনিয়ায় পাঠানোর পর, এই নবীজি যেই দিন থেকে দুনিয়ায় আসলেন, দুনিয়াতে আসার পরে পুরা পৃথিবীটার মধ্যে আল্লাহ সুগন্ধি ছড়াইয়া দিলেন। পুরা পৃথিবীর মধ্যে আজ যদি আপনাকে আমি 5 লক্ষ টাকা দেয়া বলে আপনার নামটা আবু জাহেল রাখবেন, রাখবেননি? না না না, কোনোদিন প্রশ্নই আসে না। আল্লাহর নবীর নাম, সাহাবায়ে কেরামদের নাম দেখবেন প্রতিটা ঘরের মধ্যে আছে। আমার ভাইয়েরা, যারা ঈমান বুঝছে জান্নাতে চলে গেছে, আর যারা ঈমান বুঝে না এই দুনিয়াতে আইসা কোনো উপকার হয় নাই। আমার বন্ধুগণ, আল্লাহ বলেন, মানে হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, যে আমার নবীর সুন্নতকে অনুসরণ, আল্লাহর নবী বলেন যে আমার সুন্নতকে অনুসরণ করবে, মানে হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, যে আমার সুন্নতকে অনুসরণ করবে সে আমাকে ভালোবাসবে, মানে হাব্বানি, যে আমাকে ভালোবাসবে, মাই ফিল জান্নাহ, সে আমি নবীর সাথে জান্নাতে থাকবো। আমার ভাইয়েরা, আল্লাহর নবী যেই দিন মরে যাইবেন, আল্লাহর নবী মরে যাওয়ার সময় আমার বন্ধুগণ খুব মনোযোগ দিয়ে শুনবেন। শুরুতেই বলেছিলাম রবিউল আউয়াল মাসে নবীজির জন্ম, এই রবিউল আউয়াল মাসে নবীজির মৃত্যু। এই নবীজি যখন মরে যাইবেন, ওই সময় আজরাইল আসলেন। আজরাইল আসার পর নবীজিকে যখন বাহিরের মধ্যে দরজায় নক করলেন, করাঘাত কষাঘাত করলেন, এই সময় আল্লাহর নবী অসুস্থ।